অভিষেকের পাশে রয়েছে প্রতিকুর রহমান, মানে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, বিষয়টা কীভাবে দেখছেন? সেলিম সাহেবের লজ্জা হচ্ছে তো। সেলিম সাহেব তো আমার লজ্জা উচিত আজকে। তিনি যে সন্তানহারা হয়েছেন, কালকে বললেন সন্তানহারা বাবার কি যন্ত্রণা হচ্ছে না? দেখুন, আমি দক্ষিণপন্থী মানুষ, আমি বামপন্থী নই। আমার কিন্তু কষ্ট হচ্ছে, কারণ প্রতিকুর রহমান অন্তত প্রতিকুর রহমানকে দেখে কিছু মানুষ তাকে আদর্শ করে প্রচুর বামপন্থী ছেলেমেয়ে তার মধ্যে রাস্তায় নেমেছিল। তাদের কাছে কি জবাব দেবেন প্রতিকুর রহমান? আমি তার চেয়েও বড় বলবো, তাদের কাছে কি জবাব দেবেন মোহাম্মদ সেলিম? প্রতিকুর রহমান তো কালকে স্পষ্ট করে বলেছে, আমি তো বাবার কাছে ছেলে যেতে চেয়েছিলাম, বাবা আমাকে ডাকেনি। আমি খুব এক কথায় বলবো, একদিকে আলিমুদ্দিন স্ট্রিটে বসে মোহাম্মদ সেলিম নাটক করছেন, অপরদিকে আজকে প্রতিকুর রহমান, যে প্রতিকুর রহমানকে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের লোকেরাই রাস্তায় ফেলে খালের ধারে ফেলে রেখে দিয়েছিল, সেই প্রতিকুর রহমানের দ্বিচারিতা করলেন। আজকে প্রতিকুর রহমান স্বীকার করে মানবেন যে তৃণমূল কোনো দুর্নীতি করেনি? আজকে প্রতিকুর রহমান মেনে নিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্দোষ? আজকে প্রতিকুর রহমান মেনে নিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়নি? আজকে কি প্রতিকুর রহমান মেনে নিচ্ছেন তিনি যার পাশে হাত থেকে পতাকা নিলেন তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ আছে, কয়লা চুরি, বালি চুরি, একাধিক অভিযোগ, সেগুলো সব ভুয়ো? তাই যদি হয়, আমি বলবো প্রতিকুর রহমানকে বলবো, আপনি আজকে যোগ দিয়েছেন, খুব ভালো, আপনার অ্যাম্বিশন থাকতেই পারে। আপনি বেরিয়ে এসে দয়া করে সেই সমস্ত মানুষদের কাছে, আপনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়েছেন, ডায়মন্ড হারবারের মানুষদের কাছে যান, বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চান, ফিরলাম। আর সেলিম সাহেবকে বলবো, দেখতে থাকুন রাস্তা। আপনাকে এরপরে আরও অনেক সন্তান হারার যন্ত্রণা পেতে হয়। আপনি আরও অনেক সন্তান হারার সন্তান হারার পিতা না হয়ে যান। আপনি যে পথে যাচ্ছেন, আপনার পথ